যুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। আমাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই সামনে আসছেন না, বেশ দূর থেকেই তারা ওখানে পতাকা উড়িয়ে এবং আন্দোলনের এই দেশ আপনার আমার সঙ্গে আন্দোলনকারীরা একটাই ভুল করেছে, সেটা হলো তারা এখানে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বিএনপি, জামাত, এই বিভিন্ন রাজাকার এই সকলে ভুল করেছে। আসলে এখানে পুরো বাংলাদেশ আছে। আমি একজন মা, আমার সামনে কালকে যখন রাজলক্ষ্মীতে 3টা স্টুডেন্টের গুলি লাগলো, আমি মা হয়ে কিচ্ছু করতে পারলাম না। আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসি। আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না, আমার একটি সন্তানের মুখে ফুলে দেখতে চাই না।
গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে পারি। এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। সবাই চিন্তা করুন, আপনাদের মা বোন ভাই সবাই আছে স্যার, স্যার কেউ অন্তত গুলিটা থাকেন না স্যার। এই দেশ আপনার আমার সকলের স্যার, এই দেশ সবাই। Everyone is happy. Everyone is